হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য। আশা করি এই বাক্যগুলো শিখতে পারলে ইতালিয়ান ভাষায় কথা বলতে আপনার খুবই সহজ মনে হবে। অতএব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন। চলুন তাহলে ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের প্রথম বাক্যটি আছে, তুমি কখন বাড়ি ফিরবে? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্দো তোর্নেরাই আ কাজা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় কোয়ান্দো অর্থ কখন, তোর্নেরাই অর্থ ফিরবে, আ কাজা অর্থ বাড়িতে। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কখন বাড়ি ফিরবে বা বাড়িতে ফিরবে, তখন আমাদের বলতে হবে কি কোয়ান্দো tornerai a casa। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, এই ট্রেন কখন ছাড়বে? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে quando partirà questo treno। quando partirà questo treno। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় quando অর্থ কখন, partirà অর্থ ছাড়বে, questo অর্থ এই, treno অর্থ ট্রেন। তাহলে ইতালিয়ান ভাষা quando partirà questo treno অর্থ কি এই ট্রেন কখন ছাড়বে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, টিকিটের দাম কত? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে quanto costa il biglietto। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় quanto অর্থ কত, costa অর্থ দাম, il অর্থ উক্ত বোঝায়, biglietto অর্থ টিকিট। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি quanto costa il biglietto তাহলে হয় কি টিকিটের দাম কত। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তুমি গাড়ি চালাতে পারো? তুমি গাড়ি চালাতে পারো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সাই গুইদারে আউতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সাই অর্থ তুমি জানো বা তুমি পারো, গুইদারে অর্থ চালাতে, আউতো অর্থ গাড়ি। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি গাড়ি চালাতে পারো, তখন আমাদের বলতে হবে কি সাই গুইদারে আউতো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তুমি কি বেতন পেয়েছো? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই ricevuto lo stipendio। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আই অর্থ তুমি পেয়েছো, ricevuto অর্থ গ্রহণ করা বোঝায় বা গ্রহণ করেছো বা পেয়েছো বোঝায়, ইও অর্থ উক্ত বোঝায়, stipendio অর্থ বেতন। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি আই ricevuto lo stipendio তাহলে কি হয় তুমি কি বেতন পেয়েছো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমাকে কিছু টাকা দাও। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি un po di soldi। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় দাম্মি অর্থ আমাকে দাও, un po অর্থ কিছু বা একটু বোঝায়, দি অর্থ এর বোঝায়, soldi অর্থ টাকা। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি দাম্মি un po di soldi তাহলে কি হয় আমাকে কিছু টাকা দাও। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমার টাকার খুব দরকার। আমার টাকার খুব দরকার। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ho molto bisogno di soldi। ho molto bisogno di soldi। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয়
অ অর্থ আমার, মোলতো অর্থ খুব বা অনেক, বিজনীয় অর্থ প্রয়োজন বা দরকার, দি সোলদি অর্থ টাকার। তাহলে ইতালিয়ান ভাষা অ মোলতো বিজনীয় দি সোলদি অর্থ কি? আমার টাকার খুব দরকার বা আমার টাকার অনেক দরকার। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে দেখি আমি কি করতে পারি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেদিয়ামো কোজা পোsso fare। ভেদিয়ামো কোজা পোsso fare। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভেদিয়ামো অর্থ দেখি বা দেখা যাক, কোজা অর্থ কি, পোsso অর্থ আমি পারি, ফারে অর্থ করতে। তাহলে ইতালিয়ান ভাষা ভেদিয়ামো কোজা পোsso fare অর্থ কি? দেখি আমি কি করতে পারি। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কথা শোনো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আসcoltami। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আসcolta অর্থ শোনো, মি অর্থ আমাকে। এই শব্দটা আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে একটু ভিন্ন আকারে হবে। আর যদি আমরা একসাথে বলি আসcoltami তাহলে হবে আমার কথা শোনো। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চা খাই না। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন বেভো তে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন অর্থ না, ভেভো অর্থ খাই বা পান করি, তে অর্থ চা। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চা খাই না, তখন আমাদেরকে কি বলতে হবে? নন ভেভো তে। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আরও একটু। আরও একটু। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে উন পো দি পিউ। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় উন পো অর্থ একটু, দি পিউ অর্থ আরও। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আরও একটু, তখন আমাদেরকে বলতে হবে কি? উন পো দি পিউ। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে এখান থেকে কিনুন। এখান থেকে কিনুন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোম্প্রা দা কুই। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় কোম্প্রা অর্থ কিনুন, দা কুই অর্থ এখান থেকে। তাহলে ইতালিয়ান ভাষা কোম্প্রা দা কুই অর্থ কি? এখান থেকে কিনুন। আমাদের পরবর্তী বাক্যটি আছে এর দাম বেশি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল প্রেৎসো এ আলতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইল প্রেৎসো অর্থ দাম বা মূল্য, এ অর্থ এর বা হয়, আলত্রো অর্থ বেশি। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এর দাম বেশি, তখন আমাদের বলতে হবে কি? ইল প্রেৎসো এ আলতো। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে এসো আমরা যাই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাই আন্দিয়ামো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দাই অর্থ চলো বা এসো। যখনই আমরা কাউকে ইতালিয়ান ভাষায় বলতে চাইব চলো বা এসো, তখন আমাদের বলতে হবে দাই। আর যদি আমরা বলতে চাই আমরা যাই, আমরা যাই, তখন আমাদের বলতে হবে কি? আন্দিয়ামো। আর যদি আমরা একসাথে বলতে চাই এসো আমরা যাই, আমাদেরকে বলতে হবে কি? দাই আন্দিয়ামো। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে কিছুই প্রয়োজন নেই। কিছুই
প্রয়োজন নেই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন সার্ভে নিয়েন্তে। নন সার্ভে নিয়েন্তে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন অর্থ নেই বা না, সার্ভে অর্থ প্রয়োজন, নিয়েন্তে অর্থ কিছুই। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব কিছুই প্রয়োজন নেই, তখন আমাদের বলতে হবে নন সার্ভে নিয়েন্তে। পরবর্তী বাক্যটি আছে কেন কথা বলো। কেন কথা বলো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে পারলারে। এখানে পেরকে অর্থ কেন। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই কেন, আমাদেরকে বলতে হবে পেরকে। আর পারলারে অর্থ কথা বলা, কথা বলো, পারলারে অর্থ কথা বলো। যদি আমরা কাউকে বলতে চাই কথা বলো, আমাদেরকে বলতে হবে পারলারে। আর যদি আমরা বলতে চাই কেন কথা বলো, তাহলে আমাদেরকে বলতে হবে পেরকে পারলারে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি চাও। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা ভুই, অথবা আপনারা কোজাকে কজাও বলতে পারেন, কজা ভুই। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় কোজা অর্থ কি, ভুই অর্থ তুমি চাও। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি চাও, তখন আমাদের বলতে হবে কি কোজা ভুই। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি চুপ কেন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে সেই সিলেনচিওজো। পেরকে সেই সিলেনচিওজো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পেরকে অর্থ কেন, সেই অর্থ তুমি, সিলেনচিওজো অর্থ চুপ। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি চুপ কেন, তখন আমাদের বলতে হবে পেরকে সেই সিলেনচিওজো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু অপেক্ষা করো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আসপেত্তা উন মোমেন্তো। আসপেত্তা উন মোমেন্তো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আসপেত্তা অর্থ অপেক্ষা করো, উন মোমেন্তো অর্থ একটু বা এক মুহূর্ত। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এক মুহূর্ত অপেক্ষা করো বা একটু অপেক্ষা করো, তখন আমাদের বলতে হবে কি আসপেত্তা উন মোমেন্তো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আমাকে ভুল বুঝেছে। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি আ ফ্রাইন্তেজো। ইতালিয়ান ভাষায় এস ও এর উচ্চারণ হবে জো। ওকে। তাহলে এখানে মি আ অর্থ সে আমাকে, ফ্রাইন্তেজো অর্থ ভুল বুঝেছে। তাহলে ইতালিয়ান ভাষা মি আ ফ্রাইন্তেজো অর্থ কি, সে আমাকে ভুল বুঝেছে। ওকে। পরবর্তীতে আছে আমরা কাল সেখানে যাব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ্রেমো লি দোমানি। এখানে আন্দ্রেমো অর্থ আমরা যাব, লি অর্থ সেখানে, দোমানি অর্থ কাল। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমরা কাল সেখানে যাব, তখন আমাদের বলতে হবে কি আন্দ্রেমো লি দোমানি। পরবর্তীতে আছে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মোলতো ইম্পোর্তান্তে পের মে। এখানে এ অর্থ এটা, মোলতো অর্থ খুব, ইম্পোর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ, পের মে অর্থ আমার জন্য। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তখন আমাদের বলতে হবে কি
è molto importante per me. ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে কেন তুমি দেরি করে এসেছো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে সেই arrivato tardi। এখানে পেরকে অর্থ কেন, সেই arrivato অর্থ তুমি এসেছো, tardi অর্থ দেরি করে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব কেন তুমি দেরি করে এসেছো, তখন আমাদেরকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পেরকে সেই arrivato tardi। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমার অপেক্ষা করছিলাম। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি স্টাভো আসপেত্তান্দো। এখানে তি অর্থ তোমাকে বোঝায়, স্টাভো অর্থ আমি করছিলাম, আসপেত্তান্দো অর্থ অপেক্ষা, অথবা আপনারা এখানে তোমাকে এর ক্ষেত্রে ইল তুও ব্যবহার করতে পারেন। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি তোমার অপেক্ষা করছিলাম, তখন আমাদের বলতে হবে তি স্টাভো আসপেত্তান্দো। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে শব্দার্থর অর্থর সাথে বাক্যের অর্থ মিল থাকে না। কারণ কি জানেন, শব্দার্থ ভেঙে ভেঙে বললে অন্যভাবে অন্য অর্থ হতে পারে। আবার যদি আমরা শব্দার্থগুলো একসাথে বলি তাহলে বাক্য অর্থ ঠিক থাকবে। ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আমাকে ফোন করেনি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন মি আ চিয়ামাতো। এখানে নন অর্থ না, মি অর্থ আমাকে, আ চিয়ামাতো অর্থ ফোন করেছে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি নন মি আ চিয়ামাতো, তাহলে হয় কি সে আমাকে ফোন করেনি। ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি এটা আগে দেখেছো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই ভিস্তো কুয়েস্তো প্রিমা। এখানে আই ভিস্তো অর্থ দেখেছো, কুয়েস্তো অর্থ এটা, প্রিমা অর্থ আগে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি আই ভিস্তো কুয়েস্তো প্রিমা, তাহলে হয় তুমি কি এটা আগে দেখেছো। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি এটা আগে দেখেছো, তখন আমাদের বলতে হবে কি আই ভিস্তো কুয়েস্তো প্রিমা। ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যের ইতালিয়ান হবে নন পসো ক্রেদেরচি। নন পসো ক্রেদেরচি। এখানে নন অর্থ না, পস্য অর্থ পারি, ক্রেদেরচি অর্থ বিশ্বাস করতে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি তাহলে হয় নন পসো ক্রেদেরচি, বাংলা অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না। ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে তার আচরণ খুব অদ্ভুত। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল সুও comportamento è molto strano। ইল সুও comportamento è molto strano। এখানে ইল সুও অর্থ তার, comportamento অর্থ আচরণ, molto অর্থ খুব, strano অর্থ অদ্ভুত। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তার আচরণ খুবই অদ্ভুত, তখন আমাদের বলতে হবে কি ইল সুও comportamento è molto strano। ওকে? আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি আমাকে চিনতে পারছো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি রিকোনোসি। এখানে মি অর্থ আমাকে, রিকোনোসি অর্থ চিনতে পারছো। আর যদি আমরা দুটো একসাথে বলি মি রিকোনোসি, এখানে যোগ হবে তুমি কি। ওকে? তাহলে ইতালিয়ান ভাষা মি রিকোনোসি অর্থ কি
তুমি কি আমাকে চিনতে পারছো? আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি অনেক সুন্দর। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই মোলতো বেল্লো। এখানে সেই অর্থ তুমি, মোলতো অর্থ অনেক, বেল্লো অর্থ সুন্দর, আর মেয়েদেরকে বলতে চাইলে বলতে হবে বেল্লা। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি অনেক সুন্দর, তখন আমাদের বলতে হবে কি সেই মোলতো বেল্লো ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে সেই মোলতো বেল্লা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার হাত ধুয়ে নাও। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভাতি লে মানি। এখানে লাভাতি অর্থ ধুয়ে নাও, লে মানি অর্থ হাতগুলো। আর যদি আমরা এই দুটি শব্দ একসাথে বলি লাভাতি লে মানি, তাহলে হয় এখানে তোমার অ্যাড হবে, তাহলে হবে কি তোমার হাত ধুয়ে নাও। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে চলো বাইরে কোথাও যাই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দিয়ামো ফুরি দা কোয়ালকে পারতে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আন্দিয়ামো অর্থ চলো যাই, ফুরি অর্থ বাইরে, দা কোয়ালকে পারতে অর্থ কোথাও। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চলো বাইরে কোথাও যাই, তখন আমাদের বলতে হবে কি আন্দিয়ামো ফুরি দা কোয়ালকে পারতে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো চেরকান্দো দা স্পিয়েগার্লি। এখানে ইস্তো চেরকান্দো অর্থ আমি চেষ্টা করেছি, দি অর্থ করতে বোঝায়, স্পিয়েগার্লি অর্থ তাকে বোঝাতে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি ইস্তো চেরকান্দো দি স্পিয়েগার্লি, তাহলে হয় আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু অপেক্ষা করো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আসপেত্তা উন পো। আসপেত্তা উন পো। এখানে আসপেত্তা অর্থ অপেক্ষা করো, উনপো অর্থ একটু। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব একটু অপেক্ষা করো, তখন আমাদের বলতে হবে কি আসপেত্তা উন পো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটু ভাবতে দাও। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ফাম্মি পেনসারে উন পো। এখানে ফাম্মি অর্থ আমাকে দাও, পেনসারে অর্থ ভাবতে, উনপো অর্থ একটু। তাহলে ইতালিয়ান ভাষা ফাম্মি পেনসারে উনপো অর্থ কি আমাকে একটু ভাবতে দাও। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে কি বলবো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা লি দিরে, অথবা আপনারা বলতে পারেন কোজা লে দিরে। এখানে কোজা অর্থ কি, লি বা লে অর্থ তাকে, দিরে অর্থ বলবো। আর এই শব্দগুলো যদি আমরা একসাথে বলি তাহলে এখানে আমি যুক্ত হবে। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে কি বলবো, তখন আমাদের বলতে হবে কি কোজালে দিরে অথবা কোজালি দিরে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কোনো পছন্দ নেই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন অ নেসুনা প্রেফেরেঞ্জা। নন অ নেসুনা প্রেফেরেঞ্জা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন অ অর্থ আমার নেই, নেসুনা অর্থ কোনো, প্রেফারেঞ্জা অর্থ পছন্দ, অথবা আপনারা এখানে প্রেফারেন্সাও বলতে পারেন। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমার কোনো পছন্দ নেই, তখন আমাদের বলতে হবে কি
non ho nessuna preferenza অথবা preferenza। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কোনো সন্দেহ নেই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে non ho nessun dubbio। এখানে non ho অর্থ আমার নেই, nessun অর্থ কোনো, dubbio অর্থ সন্দেহ। তাহলে ইতালিয়ান ভাষা non ho nessun dubbio অর্থ কি? আমার কোনো সন্দেহ নেই। আমাদের পরবর্তী বাক্যটি আছে চলো একসাথে যাই। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে andiamo insieme। এখানে andiamo অর্থ চলো যাই, insieme অর্থ একসাথে। তাহলে ইতালিয়ান ভাষা andiamo insieme অর্থ কি? চলো একসাথে যাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে চলো একসাথে খাই। এই বাক্যের ইতালিয়ান হবে andiamo a mangiare insieme। এখানে andiamo অর্থ চলো যাই, a mangiare অর্থ খেতে, insieme অর্থ একসাথে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি তাহলে হয় চলো একসাথে খাই। ওকে, andiamo mangiare insieme অর্থ কি? চলো একসাথে খাই। আমাদের পরবর্তী বাক্যটি আছে চলো একসাথে কাজ করি। এই বাক্যের ইতালিয়ান হবে lavoriamo insieme। এখানে lavoriamo অর্থ আমরা কাজ করি, insieme অর্থ একসাথে। আর যদি আমরা এই শব্দ দুইটি একসাথে বলি তাহলে হবে lavoriamo insieme, চলো একসাথে কাজ করি। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কি ফ্রি আছেন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই লিবেরো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সেই অর্থ আপনি আছেন, লিবেরো অর্থ ফ্রি। আর যদি আমরা এই দুইটি শব্দ একসাথে বলি সেই লিবেরো তাহলে এখানে কি অ্যাড হবে? সেই লিবেরো অর্থ কি? আপনি কি ফ্রি আছেন। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটু বুঝিয়ে বলুন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি স্পিয়েগি উন পো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মি অর্থ আমাকে, স্পিয়েগি অর্থ বুঝিয়ে বলুন, উনপো অর্থ একটু। তাহলে ইতালিয়ান ভাষা মি স্পিয়েগি উনপো অর্থ কি? আমাকে একটু বুঝিয়ে বলুন। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বুঝতে পারছি না। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইও নন কাপিস্কো। এখানে ইও অর্থ আমি, নন অর্থ না, কাপিস্কো অর্থ বুঝতে পারছি। অথবা আপনারা শুধু নন কাপিস্কো বলতে পারেন, তাহলেও বোঝাবে আমি বুঝতে পারছি না। আর যদি ইও নন কাপিস্কো বলেন তাহলে একটু ভালো শোনায়। ওকে, তাহলে ইতালিয়ান ভাষা নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না, অথবা আপনারা বলতে পারেন ইও নন কাপিস্কো। ওকে, আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা কিভাবে সম্ভব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোমে পসিবিলে। এখানে কোমে অর্থ কিভাবে, পসিবিলে অর্থ সম্ভব। আর এই দুইটি শব্দ একসাথে বললে এটা অ্যাড হয়ে যায়। তাহলে ইতালিয়ান ভাষা কোম এ পসিবিলে অর্থ কি? এটা কিভাবে সম্ভব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন কি করব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা দেভো ফারে আদেসো। এখানে কোজা অর্থ কি, দেভো অর্থ আমাকে করতে হবে বোঝায়, ফারে অর্থ করা, আদেসো অর্থ এখন। আর যদি এই শব্দগুলো আমরা একসাথে বলি কোজা দেভো ফারে আদেসো
তাহলে হয় আমি এখন কি করব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে সাহায্য করুন অনুগ্রহ করে। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি আইউতি পের ফাবোরে। এখানে মি অর্থ আমাকে, আইউতি অর্থ সাহায্য করুন, পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। তাহলে ইতালিয়ান ভাষা মি আইউতি পের ফাভোরে অর্থ কি? আমাকে সাহায্য করুন অনুগ্রহ করে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার জন্য কাজটা করে দিন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ফাচ্চা ইল্লা ভোরো পের মে। এখানে ফাচ্চা অর্থ করে দিন, ইল অর্থ সেই বা টা বোঝায়, লাভোরো অর্থ কাজ, পের মে অর্থ আমার জন্য। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার জন্য কাজটা করে দিন, তখন আমাদের বলতে হবে কি? ফাচ্চা ইল লাভোরো পের মে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি দিয়া উন পো দি সোলদি। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মি অর্থ আমাকে, দিয়া অর্থ দিন, উনপো দি অর্থ কিছু, সোলদি অর্থ টাকা। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে কিছু টাকা দিন, তখন আমাদের বলতে হবে কি? মি দিয়া উন পো দি সোলদি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটু উপকার করে দিন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি ফাচ্চা উন ফাভোরে। এখানে মি অর্থ আমাকে, ফাচ্চা অর্থ করে দিন বা করুন, উন অর্থ একটু, ফাভোরে অর্থ উপকার। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে একটু উপকার করে দিন, তখন আমাদের বলতে হবে কি? মি ফাচ্চা উন ফাভোরে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আস্তে কথা বলুন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পার্লি লেন্তামেন্তে। এখানে পার্লি অর্থ কথা বলুন, লেন্তামেন্তে অর্থ আস্তে। তাহলে ইতালিয়ান ভাষা পার্লি লেন্তামেন্তে অর্থ কি? আস্তে কথা বলুন। আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি এখন কি করছেন। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা ইস্তা ফাচেন্দো আদেsso। এখানে কোজা অর্থ কি? ইস্তা ফাচেন্দো অর্থ আপনি করছেন, আদেsso অর্থ এখন। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি এখন কি করছেন, তখন আমাদের বলতে হবে কি? কোজা ইস্তা ফাচেন্দো আদেsso। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো উন পো ওক্কুপাতে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি আছি, উনপো অর্থ একটু, ওক্কুপাতে অর্থ ব্যস্ত। তাহলে ইতালিয়ান ভাষা সোনো উন পো ওক্কুপাতো অর্থ কি? আমি একটু ব্যস্ত আছি।